হ্যালো বন্ধুরা, রাধে রাধে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো সকালবেলা ঘুম থেকে উঠেই ঠাকুর নমস্কার করে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরটাকে এখন পরিষ্কার করে নেব। কালকে রাতে কিছু এঁটো বাসন ছিল, সেগুলো আর কি কলপারে রেখে এসে এখন চলে এসেছি গ্যাসটাকে সুন্দর করে মুছে নেব বলে। তার জন্য একটা স্কচব্রাইট নিয়েছি আর সার্ফ নিয়েছি। আমি কিন্তু গ্যাস যখন পরিষ্কার করি, যখন দেখি তেল কাজটা হয়ে গেছে, তেল কাজটা হোক বা না হোক, আমি কিন্তু সবসময় সার্ফ আর স্কচব্রাইট দিয়েই কিন্তু গ্যাসটাকে ভালো করে মুছি। তারপরে একটা ভিজা কাপড় দিয়ে গ্যাসটাকে ভালো করে মুছে নিই। তারপরে এই দেখো, এই বেঞ্চটার মধ্যে কিন্তু আমরা মাঝে সাঝে বসি, যখন রান্নাঘরে সবাই যখন বসে থাকি তখন, তার জন্য বেঞ্চটাকেও একটুখানি মুছে নিলাম। তারপর এখন রান্নাঘরটাকে একটু মুছে নেব, ভালো করে পরিষ্কার করে নেব। প্রত্যেক দিনই কিন্তু আমি রান্নাঘরটাকে পরিষ্কার করি, মুছে রাখি। আর তোমাদেরকে এর আগেও বলেছি যে আমার গ্যাসের জায়গা যদি পরিষ্কার না থাকে আমার একদমই ভালো লাগে না। তার জন্য কিন্তু আমি গ্যাসটাকে কিন্তু সবসময় পরিষ্কার করে মুছে রাখি। আর দেখবে, জিনিসপত্র যদি যত্ন করে রাখা হয় সেই জিনিসগুলো কিন্তু অনেক টেকসই থাকে। তার জন্য আমি মনে করি যে না, সব কিছু সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রাখবো, তাহলে সেই জিনিসগুলো অনেক দিন আমরা ইউজ করতে পারবো। আমার শাশুড়ি মাও কিন্তু জিনিসপত্র যাই বলো না কেন সেগুলোর কিন্তু অনেক যত্ন করে রাখে। সেইগুলো দেখে দেখে কিন্তু আমিও শিখেছি। এটা জানি যে সব কিছুর কিন্তু যত্নের উপরেই কিন্তু সব কিছু ডিপেন্ড করে, সেটা মানুষকেই বলো আর কোনো জিনিসপত্র তুলনাই করো না কেন, সব কিছু কিন্তু যত্নের উপরেই চলে। তার জন্য আমি জিনিসপত্রও যত্ন করি। মানুষকে জানি না আমি কতটা যত্ন করতে পারি কি পারি না, সেরকমভাবে হয়তো পারি না। যাক, বলতে বলতে দেখো না, আমি সব বাসনগুলো মেজে নিলাম। আর এই যে হাঁড়িটা মেজে নিচ্ছি। আমরা হাঁড়িতে কিন্তু দেখতে পারলে অনেকটা কালি ছিল। হ্যাঁ, আমরা কাঠে রান্না করি, এর জন্য হাঁড়িতে কিন্তু আমরা প্রথমে মাটি দিয়ে নিই, মাটি দিয়ে তারপর আর কি রান্না করা হয়। তার জন্য কালি হাঁড়িটা মেজে নিলাম আর কড়াইটা মেজে নিলাম। তারপরে এই এক এক করে সব বাসনগুলো ধুয়ে ধুয়ে এই ঝুড়ির মধ্যে রাখবো। আর কি বলো তো, হাঁড়িতে ল্যাপ দিলে এটাই একটা সবথেকে ভালো উপকার পাওয়া যায়, যে অনেক কষ্ট করে হাঁড়ি মাছ ধরে ভিজিয়ে রাখলে ওরলে পরিষ্কার হয়ে যায়। আর যারা এবার কাঠে রান্না করে তারা বেশিরভাগ মানুষই কিন্তু এরকম মাটি দিয়ে ল্যাপ দিয়ে নেয়। আর অনেকে আছে মাটি দিয়ে ল্যাপ দেয় না, এমনি ওরা কালিগুলোকে তোলে। আমি তাদের জন্য এই কথাটা বলছি, তোমাদের এই জিনিসটা করলে অনেকটাই কষ্ট হবে। এর থেকে তোমরা একটু সামান্য মাটি দিয়ে একটু ল্যাপ দিয়ে নেবে, দেখবে কতটা তাড়াতাড়ি ভিজিয়ে রাখলে একটু ডললেই পরিষ্কার হয়ে যায়। এটা কিন্তু খুবই ভালো উপকার। এই জিনিসটা করলে কিন্তু তোমরা অনেক সুবিধা পাবে। আমি কিন্তু এই জিনিসটাই করি। তো তারপরে দেখো, এই যে বাসন টাসন সব ধুয়ে ধুয়ে রাখছি। এই ঝুড়ির মধ্যে রাখলে জলটা ঝরে যাবে, তারপরে বাসন রান্নাঘরে নিয়ে চলে যাব। আর আজকে না বাড়িতে মা, তার জন্য আর কি একটুখানি কাজের প্রেশারটা আজকে বেশি, রান্নাও করতে হবে। ওর জন্য মাথায় চিন্তা আছে যে একটু তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করে নিতে হবে। আর যখন মা বাড়ি থাকে তখন কিন্তু আমার মাথায় এতটা চিন্তা থাকে না, কারণ রান্নার দিকটা তো আমাকে দেখতে হয় না। আর যখন থাকে না তখন ভাবি যে কী রান্না করব কী রান্না করব, মাথায় কিছু আসে না যে কী রান্না করব। ওই বিষয়টা তো ভাবতে হয় না, ওর জন্য প্রত্যেক সময় মাথায় আসে না। যখন মা থাকে না তখন ভাবি যে কী রান্না করব কী রান্না করব, ধুর কিছু ভালোই লাগে না। আর ওর জন্য আর কি সেই বিষয়ে আমার অতটাও জ্ঞান নেই যে কী রান্না করলে ভালো হবে কি, ওইসব ভাবি না। রোজকার মা রান্না করে এই কারণেই। তারপরে চলে এসেছি দেখো রান্নাঘরে। রান্নাঘরে এসে ভাবলাম যে ভাত, আলু সিদ্ধ আর ডাল করি, এই দিয়েই খাওয়া হোক সকালে, তারপরে দেখা যাবে কি রান্না করব। সেরকমই ভাতটা চাপিয়ে দিয়ে এসে ডাল সিদ্ধ বসিয়ে দিয়ে এসে আমি চলে এসেছি এখন এই ঘরগুলো পরিষ্কার করতে। ঘরগুলো ঝাঁট দিয়ে নিয়েছি, এবার একটু মুছে নেব, ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি। আর মুছতে মুছতে হয়ে গেল এক কেলেঙ্কারি। কারেন্টটাও চলে গেছিলো, অন্ধকার হয়ে গেছিলো আর কি, তার জন্য জানলাগুলো খুলে দিয়েছি। আর আমাকে কিন্তু প্রত্যেক দিন ঘর মুছতে হয় না, তাও আমার অভ্যাস যে প্রত্যেক দিন ঘর মুছবো। ঘর মুছলে বেশ ভালো লাগে, একটু ঘরটা হালকা হালকা লাগে আর পরিষ্কার পরিষ্কার লাগে, এই কারণে কিন্তু আমি প্রত্যেক দিন ঘরটা মুছি। আর এই ঠান্ডা গরম যেমন ঠাকুর ঘর কিন্তু আমি প্রত্যেক দিনই মুছি, এমনি কোনো ঘর প্রত্যেক দিন না মুছি
সেটা কোনো ব্যাপার না, কিন্তু আমি ঠাকুরঘর ডেলি মুছি। এই দেখো এখন বারান্দাটাও মুছে নিচ্ছি, ঘর মুছে চলে এসেছি। তারপরে দেখো মা বাবার ঘরে চলে গেলাম। মা বাবার ঘরে মুছতে গিয়ে দেখছি দূর এখনও কারেন্টটা আসেনি, তার জন্য দেখো এখনও অন্ধকার। এই ঘরটাতে অতটাও আলো সেরকম ঢোকে না, একটা জানলা বন্ধ থাকে বলে। আর এই জানলাটা খুলে দিয়েছি যেন একটু হাওয়া বাতাসটা ঢোকে, ঘরটা একটু ঘর ভেজে থাকলে পাড়াতে খুবই অসুবিধা হয়, একটু টেনে যাক। আর কারেন্ট থাকলে কোনো অসুবিধা নেই, কারেন্ট থাকলে আমি পাখা চালিয়ে দিই, তাড়াতাড়ি করে শুকিয়ে যায়, যেহেতু কারেন্ট নেই এই কারণেই। আর আজকে দেখো বাইকটাও ঘরেই আছে, বাইক বের করা হয়নি, ওর জন্য ইয়াটাতে একটু মুছতে অসুবিধাই হচ্ছিলো। হাত দিয়ে মুছলে অসুবিধা হতো, যেহেতু এই লাঠি দিয়ে মুছি ওর জন্য কোনো অসুবিধা নেই, গাড়ির ভিতর দিয়েও আর কি রান্না ঢুকিয়ে মুছে নিই। তারপরে এই যে এখন দুয়ারটা ভালো করে মুছে নেবো, এই মুছে টুছে এখন রান্নার দিকে আবার চলে যাব। এইভাবেই চলছে আমার কাজকর্ম আজকে। গ্যাসে রান্না করলে কিন্তু এই সুবিধা, গ্যাসে রান্না বসিয়ে দিয়ে এসে তারপরে আর পাশের যে কোনো কাজ কিন্তু করা যায়, আর কাঠে করলে সেটা কিন্তু যায় না করা, তার জন্য গ্যাসে। তারপর চলে এসে এদিকে দেখো ঠাকুরের বাসনগুলো মাজতে, ঠাকুরের বাসন মেজে নিচ্ছি এখন আমি। আর পিতলের জিনিস কিন্তু তেঁতুল বা কামরাঙা দিয়ে মাজলে খুবই পরিষ্কার হয়, আমি কিন্তু তেঁতুল দিয়ে বাসনগুলো প্রত্যেক দিনই মাজি যেন চকচক করে বাসনগুলো। আর থালা বাসন যদি পরিষ্কার যদি না থাকে না, একদমই ভালো লাগে না। নিজেরাও যেরকম পরিষ্কার থালা বাসনে খাবো, সেরকম ঠাকুরকেও থালা বাসন পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই উচিত, তাই না? আমরা মনে করি ঠাকুরের জন্যই কিন্তু আমরা আছি, ঠাকুর যদি না থাকতো কিন্তু আমরা কেউ থাকতাম না। তার জন্য ঠাকুরকে সেবা করো সবাই, ঠাকুরকে মন থেকে ডাকো, ঠাকুরকে মন থেকে ভালোবাসো, তাহলে দেখবে একদিন ঠিক মনের আশা পূরণ হবে। আমার মনে এখনও কোনো সেরকম আশা নেই, যাই হোক না কেন ভগবান সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবার মঙ্গল করুক, আর সবার মনোবাসনা যেন পূরণ হয়, আমি এটাই চাই। এখন ঠাকুর আমার কথা শোনে কি শোনে না আমি জানি না, আশা করছি ঠাকুর সব সন্তানদের কথাই শোনে, সবার কথাই রাখার চেষ্টা করে কম বেশি। ঠাকুর আর সবার কথা কি করে শুনবে, সবাই যদি বলে এটা ওটা, ঠাকুর তো একদিক তো বেছে নিতে হবে না ঠাকুরকে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, টাটা।